এক লোক একটা ছুরি নিয়ে আমাদের স্কুল বাসে উঠে পড়ল, আর সে প্রথম যা শুনল তা হলো পেছনের সারি থেকে আসা একটা ধীর করতালি। হতভম্ব হয়ে সে আমাদের ড্রাইভার মিসেস ওয়ার্লিকে চিৎকার করে বলল গাড়ি চালাতে থাকতে এবং কারোর জন্য না থামতে। একটা বাচ্চা ছেলে সামনে ঝুঁকে বলল, সুন্দর স্কি মাস্ক, ছিদ্রগুলো কি নিজে কেটেছো নাকি তোমার মা সাহায্য করেছে? উদ্ধৃতি চিহ্ন। পুরো বাস হেসে উঠল। সে ছুরিটা ঘোরাতে লাগলো। চুপ করো, তাহলে কেউ আহত হবে না। তোমার হাতটা এত কাঁপছে যে আমি বুঝতে পারছি না এটা হুমকি নাকি নাচের ভঙ্গি। উদ্ধৃতি চিহ্ন। সেই যে বাচ্চাটা কথাটা বলেছিল তার দিকে এগিয়ে গেল, আর একসাথে 20টা গলায় কথা শুরু হয়ে গেল। ওহ, উনি এখন হাঁটছেন, সবাই সাবধান। উদ্ধৃতি চিহ্ন। কে কি বলেছে তা খুঁজে বের করার জন্য সে ঘুরল, কিন্তু চারদিক থেকে গালিগালাজ আসছিল। আরে, লোকটা কোনো পরিকল্পনা ছাড়া, পালানোর গাড়ি ছাড়া আর ওয়ালমার্টের একটা ছুরি নিয়ে সত্যি সত্যি একটা বাস হাইজ্যাক করেছে। আমি জীবনে এর চেয়ে দুঃখজনক অপরাধ দেখিনি। উদ্ধৃতি চিহ্ন। আমরা তাকে একটা বাক্য শেষ করতে দিইনি। আপনি কি টাকার জন্য আমাদের লুট করছেন? আমার কাছে শুধু একটা ইবিটি কার্ড আর একটা বাস পাস আছে। উদ্ধৃতি চিহ্ন। সে মিসেস ওয়ার্লির দিকে তার ছুরিটা তাক করতেই পুরো বাসটা একদম চুপ হয়ে গেল। একটা বাচ্চা উঠে দাঁড়ালো। তুমি আমাদের যত খুশি হুমকি দিতে পারো, কিন্তু যদি আবার মিসেস ওয়ার্লির দিকে ওই জিনিসটা তাক করো, তাহলে আমাদের মধ্যে একদম অন্যরকম কথা হবে। সে ঘাবড়ে গিয়ে হেসে জিজ্ঞেস করলো, একদল বাচ্চা এই ব্যাপারে কি করবে? একটা মেয়ে বলল, আমরা সমস্যাগ্রস্ত কিশোরদের স্কুলে যাওয়ার বাসে আছি। আমাদের অর্ধেক এখানে মারামারির জন্য এসেছে আর বাকি অর্ধেক বলছে না কেন। উদ্ধৃতি চিহ্ন। মিসেস ওয়ার্লি কাঁধের ওপর দিয়ে তার দিকে তাকালেন। বাবু, আমি এই বাচ্চাদের আমার দিকে ছুরি তাক করার চেয়েও ছোটখাটো কারণে বড়দের কাদাতে দেখেছি। সে ছুরিটা নামিয়ে ফেলল। চমৎকার সিদ্ধান্ত। উনি তো শুক্রবারে আমাদের জন্য ডোনাট নিয়ে আসেন, যা গুরুত্বপূর্ণ, আমরা তা রক্ষা করি। উদ্ধৃতি চিহ্ন। তার মুখটা বিকৃত হয়ে গেল এবং সে ছুরি উঁচিয়ে থাকা বাচ্চাটার দিকে ধাক্কা দিল। মিসেস ওয়ার্লি বাসটা রাস্তার পাশে থামিয়ে উঠে দাঁড়িয়ে তাদের দুজনের মাঝে এসে দাঁড়ালেন। এবার যথেষ্ট হয়েছে। সে তার হাত ধরে ড্যাশবোর্ডে ধাক্কা দিল। 1 সেকেন্ডের আধভাগের জন্য বাসটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটা ছেলে হিংস্র কিছুর মতো সিট টপকে চলে এলো, আর তার ঠিক পিছনেই আরো 3 জন ছিল। লোকটা ঘুরে দাঁড়ানোর আগেই কেউ তার হাঁটুর পিছনে সজোরে আঘাত করলো আর সে পড়ে গেল। ছুরিটা সিটের নিচে ছিটকে গেল আর সে সেটা ধরার আগেই ছেলেগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল। একজন তাকে হেডলক করে ধরেছিল আর অন্যজন তার হাত দুটো চেপে ধরেছিল। কাটা ঘায়ে নুনের ছিটার মতো। একটা মেয়ে তার পায়ের উপর বসে তার পকেট হাতড়াতে লাগলো। মিসেস ওয়ার্লি জরুরি বোতাম টিপলেন। আমার এখানে পুলিশ দরকার। তাদের বলুন কোনো তাড়াহুড়ো নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লোকটা কাঁদছিল। দয়া করে আমার উপর থেকে নামুন, আমি শ্বাস নিতে পারছি না। একটা ছেলে তার মুখের কাছে ঝুঁকে এলো। মিসেস ওয়ার্লিকে স্পর্শ করার আগে আপনার এটা ভাবা উচিত ছিল। পুলিশ যখন এলো, তারা দেখলো লোকটা জুতার ফিতা দিয়ে একটা সিটের সাথে বাঁধা আর তার নাক দিয়ে সর্দি গড়িয়ে পড়ছে।